আল কুরআন কোনো উপন্যাস নয়, আবার কোনো কবিতাও নয়, কিন্তু এর ভাষা মানুষের লেখা সব সাহিত্যকে চ্যালেঞ্জ ছড়ে দেয়। 1400 বছর আগে নাজিল হওয়া এই কিতাব আজও ভাষার দিক থেকে অদ্বিতীয়। একই আয়াত একই সঙ্গে হৃদয় কাঁপায়, বুদ্ধিকে প্রশ্ন করে আর আত্মাকে জাগিয়ে তোলে। আরবি ভাষার শ্রেষ্ঠ কবিরাও এর মতো একটি সূরাও রচনা করতে পারেনি। আল কুরআন কোনো অতীতমুখী গ্রন্থ নয়, এটি শুধু ইতিহাস বলে না, বরং ভবিষ্যতের দিক নির্দেশ দেয়। মানুষের জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র সব কিছুর জন্য এতে রয়েছে নীতিমালা। যে প্রশ্ন মানুষ আজ করছে, ন্যায় কি, অন্যায় কি, জীবনের উদ্দেশ্য কি, আল কুরআন বহু আগেই তার উত্তর দিয়েছে। আল কুরআন কোনো বিজ্ঞান বই নয়, কিন্তু এটি মানুষকে চিন্তা করতে শেখায়। বারবার প্রশ্ন তোলে, তোমরা কি চিন্তা করো না? তোমরা কি দেখো না? তোমরা কি অনুধাবন করো না? মহাবিশ্ব, আকাশ, পৃথিবী, মানুষের সৃষ্টি সব কিছু নিয়ে আল কুরআন মানুষকে ভাবনার পথে আহ্বান জানায়। আল কুরআনের সবচেয়ে বড় বিস্ময়, এটি মানুষকে ভেতর থেকে বদলে দেয়, অহংকার ভাঙে, অন্যায় থেকে ফেরায়, অন্ধকার হৃদয়ে আলো জ্বালায়। এই কিতাব শুধু জানাতে আসেনি, বরং মানুষকে মানুষ বানাতে এসেছে। আল কুরআন কোনো সাধারণ বই নয়, এটি এক জীবন্ত পথনির্দেশ। যত পড়া হয় তত নতুন মনে হয়, যত ভাবা হয় তত গভীর হয়ে ওঠে। এই কারণেই বলা যায়, আল কুরআন সত্যিই এক মহাবিস্ময়।